আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুটি ইলিশ মাছগুলো বেসিনে রেখে দিয়েছি। ইলিশ মাছ ফ্রেশ আছে, সেজন্য এখন কেটে পরিষ্কার করে নিব। আমি এখানে বাটিতে বড় সাইজ করে মাছগুলো কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। ইলিশ মাছ সবারই প্রিয়, সবাই পছন্দ করে ইলিশ মাছ। কিছু মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছু মাছ রান্না করার জন্য আমি এখানে বাটিতে নিয়েছি। রান্না করার জন্য আমি এখানে পাতিল দিয়েছি, পাতিল গরম হয়ে গেছে। এখন এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ইলিশ মাছ যে কোনোভাবে রান্না করা যায়, অনেক মজা। আমি আজকে সবজি দিয়ে রান্না করব। কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নেব। এখানে আমি বাটিতে মশলা নিয়েছি, হলুদ, মরিচ, ধনে জিরে গুঁড়া আর লবণ। মশলাগুলো কিছুক্ষণ সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। 5 থেকে 6 মিনিট মশলাগুলো কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ভালো করে মশলাগুলো যেন কষিয়ে নিতে পারি। এখন দেখতে পাচ্ছ মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন মাছের পিসগুলো দিয়ে দিব। এখানে মাছের পিস সবগুলো দিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণ পানি দিব। সামান্য পরিমাণ পানি দিতে হবে, না হলে মাছগুলো লেগে যাবে। সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তোমরা তো অনেকভাবে খেয়েছো ইলিশ মাছের, কি বলবো, যেভাবে রান্না করে সেভাবে মজা হয়। দেখতে পাচ্ছ আমার মাছের কালারটা খুব সুন্দর হয়েছে। এখন আমি এখানে সবজি নিয়েছি, শিম নিয়েছি, আলু একটা নিয়েছি, একটা বেগুন নিয়েছি। এখানে এখন সবজিগুলো দিয়ে দিব। বাসায় খাওয়ার জন্য সবজি দিয়ে রান্না করতেছি ইলিশ মাছ, টমেটো দিয়েছি একটা। তোমরা বাসায় খাওয়ার জন্য যে কোনোভাবে রান্না করতে পারো ইলিশ মাছ, কিন্তু অনেক সময় আমি মেহমান আসলে তখন শুধু সবজি ছাড়া ইলিশ মাছ রান্না করি। এক এক সময় এক একভাবে রান্না করি। আজকে সবজি দিয়ে রান্না করতেছি। আমার আরেকটা ভিডিও আছে, কচু দিয়ে রান্না করেছি, কাঠকচু। দেখতে পাচ্ছ আমার সবজিগুলো কি সুন্দর কালার হয়েছে। সবাইকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, এটাই বলার। আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার মাছ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, রমজানে মুবারক। এখন আমি ধনেপাতা দিয়ে মাছ চুলা বন্ধ করে দিয়েছি, মাছ হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।